নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। একটা নিরামিষ রেসিপি যেটা ছিল গাঁটি কচুর তরকারি। তাই এটা কিন্তু খুব সাধারণ একটা রেসিপি আর খুব অল্প সময়ে কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে যায়। তো যারা এইভাবে খাওনি কখনো তাদেরকে বলবো একটু দেখে নিতে। আমি কিভাবে রান্না করলাম সেটাই তোমাদেরকে একটু দেখাবো। তো প্রথমেই কিন্তু আমি গাঁটি কচুগুলোকে কেটে রেখেছি, তারপরে কড়ায় তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর কালো জিরে ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম যে গাঁটি কচুগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো। নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল আর আমার মোবাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। এই গাঁটি কচুটাকে এখন কিন্তু আমি একটু নাড়াচাড়া করে আমি একটু সুন্দর করে হালকা করে ভেজে নেব। খুব যে শক্ত করে ভাজবো সেটা নয়। আর একটু লবণও আমি দিয়ে দিলাম এখানে। কচুটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা মশলার পেস্ট। তেমন কিছু মশলা নেই, এখানে আছে 2 শুকনো লঙ্কা, আর ছিল একটু কালো জিরে। হালকা করে, যেহেতু আমি এটা নিরামিষ রেসিপি করছি, এর মধ্যে আমি কোনো পেঁয়াজ রসুন কিছু দিইনি। তা দিয়ে দিলাম এবার মশলাটাকে, দিয়ে দিলাম এবার পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে এবার এই মশলাটাকে আমি একটু সময় নিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। যে কোনো তরকারিতেই মশলাটা কিন্তু সুন্দর করে কষাতে হবে। আর মশলা কষানো যখন হয়ে গেল আমি দিয়ে দিলাম জল। আর জলটা দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নিচ্ছি। তো এবার জলটাকে ফুটিয়ে নিয়ে ঝোলটাকে আমি একটু কিছুক্ষণ পর আমি একটু ঢেকে দিলাম। এই যে ঢাকনাটা এবার খুলে নিলাম। তো একটু অনেকটাই হয়ে এসছে, কিন্তু আর একটু হবে, সেই জন্য আমি আবার একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তাই আবারও কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিলাম, তবে ঢাকনাটা কিন্তু একটু ফাঁকা করে দেব। তো এই যে অনেকটা এবার হয়ে এসছে, এবার একটু নাড়িয়ে নিচ্ছি আমি। একদম সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি, আমি দেখে নিলাম। তো ফ্রেন্ডস, এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে সত্যিই খুব ভালো লাগে। এখন দিয়ে দিলাম সামান্য একটু চিনি। যারা কখনো এইভাবে খাওনি তাদেরকে বলবো অন্তত একটাবার এইভাবে তোমরা খেয়ে দেখো, দেখবে তোমাদের আবারও খেতে ইচ্ছে করবে। তো এটা একদম রেডি হয়ে গেছে। এখন একটা পাত্রে আমি ঢেলে নেব। আর এটা অবশ্যই গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। তা আমার ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন থেকে যারা দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর প্রোফাইল থেকে যারা দেখবে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই তোমাদের কাছের মানুষদের কাছে একটু শেয়ার করে দিও। আর ভালো লাগলে রেসিপিটা একবার করে খেও। আর তোমাদেরকে আবার দেখাবে পরবর্তী ভিডিওতে।